আদম আলাইসাল্লামের সৃষ্টির ঘটনা। আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিচিত হব মানব সৃষ্টির ইতিহাসের সাথে। আমরা সবাই পৃথিবীতে এসেছি আমাদের বাবা মার মাধ্যমে। তারা এসেছিলেন আমাদের দাদা দাদির মাধ্যমে। এভাবে অতীতে যেতে যেতে আমাদের সকলের পিতামাতা মূলত আদম ও হাওয়া আলাইহিমাস সালাম। আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাদের আদিপিতা আদমকে নিজে হাতে সৃষ্টি করেছিলেন মাটি থেকে। আদমের পূর্বে এই পৃথিবীতে শুধু জিন জাতি বসবাস করত। তারা পৃথিবীতে প্রচুর পরিমাণে ফেতনা ও ফাসাদ সৃষ্টি করায় মহান আল্লাহ মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ফেরেশতাগণ মহান আল্লাহকে তখন বলেছিলেন, আপনি কেন মানুষ সৃষ্টি করতে চাচ্ছেন? মানুষেরাও পৃথিবীতে জিনদের মতো ফেতনা ফাসাদ সৃষ্টি করবে। আমরা ফেরেশতারা তো সবসময়ই আপনার তাসবিহ পাঠ করছি। মহান আল্লাহ তখন উত্তরে বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর মহান আল্লাহ আদম আলাইসাল্লামকে দুনিয়ার সকল কিছুর নাম শিখিয়েবেন। আমরা আজকে যে কম্পিউটার মোবাইল চালাচ্ছি তার জ্ঞানও আদমের নিকটে ছিল। তারপর মহান আল্লাহ ফেরেশতাদেরকে এই সমস্ত জিনিসের নাম বলার জন্য আদেশ প্রদান করেন। ফেরেশতা উত্তরে বলেন, আমাদের জ্ঞান ততটুকুই যতটুকু আপনি শিক্ষা দিয়েছেন। এভাবে ফেরেশতারা অপরগবা প্রকাশ করলে মহান আল্লাহ তাদেরকে আদম আলাইসাল্লামকে সিজদা করার আদেশ প্রদান করেন। সকলেই সিজদা করলেও ইবলিস শয়তান সিজদা করেনি। সে অহংকার করে বলে, আমি তো আগুন থেকে সৃষ্ট, আর মানুষ কেন আগুনের সৃষ্ট হয়ে মাটির সৃষ্টিকে সিজদা করব। এভাবে সে মহান আল্লাহর অবাধ্য হয় এবং অভিশপ্ত হয়ে বিতাড়িত হয়ে যায়। অন্যদিকে মহান আল্লাহ আদম আলাইসাল্লামকে জান্নাতে বসবাস করতে বলেন। জান্নাতে নিঃসঙ্গতা অনুভব করলে মহান আল্লাহ আদম আলাইসাল্লামের বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করেন। মহান আল্লাহ আদম আলাইসাল্লামকে পরীক্ষা করার জন্য জান্নাতের একটি নির্দিষ্ট গাছের নিকটে যেতে তাকে নিষেধ করেন। শয়তানের প্ররোচনায় পায়ে হেঁটে আদম আলাইসাল্লাম সেই গাছের নিকটে চলে যান। পরে মহান আল্লাহ ইবলিসকে আসমান থেকে নামিয়ে দেন এবং আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে নামিয়ে দেন এবং পরস্পরকে পরস্পরের চিরন্তন শত্রু বানিয়ে দেন। শত্রুতা করার জন্য মহান আল্লাহ ইবলিসকে মানুষের অন্তরে ওয়াসওয়াসা প্রদানের ক্ষমতা দান করেন। আমাদের অন্তরের উপর ইবলিসের এই ক্ষমতার কারণে আমরা মনের সকল ইচ্ছাকে নিজের ইচ্ছা মনে করে ভুল করি। মূলত সেটি আমাদের অন্তরে দেওয়া ইবলিসের প্ররোচনা হয়ে থাকে। মানুষ যেন ইবলিসের প্ররোচনায় পা দিয়ে পথভ্রষ্ট না হয়ে যায়, এই জন্য মহান আল্লাহ যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন এবং তাদের সাথে কিতাবও পাঠিয়েছেন। নবী রাসূলদের হাদিস ও কিতাবের বাণীর মাধ্যমে মানুষ নিজের জন্য সঠিক ও উপকারী সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকতে পারবে। এই জন্য মানুষকে কখনোই নিজের মনমতো সিদ্ধান্ত নিতে হয় না, বরং পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সিদ্ধান্ত নেওয়া উচিত। মহান আল্লাহর ক্ষমার দরজা সবসময় খোলা আছে। ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দেবেন। এরপরও যদি শয়তানের প্ররোচনায় পড়ে মানুষের ভুল হয়ে যায়, তাহলে মহান আল্লাহ ক্ষমার দরজা সবসময়ই খোলা আছে। ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দিবেন। আমাদের আদিপিতা আদম আলাইসাল্লামও দুনিয়াতে আসার পর জান্নাতে কৃত তার সেই ভুলের কারণে আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা প্রার্থনা করতেন। মহান আল্লাহ তার সেই তওবা কবুল করেছিলেন। শিক্ষা, আমাদের উচিত সবসময় শয়তানকে নিজের শত্রু মনে করে মনমতো সিদ্ধান্ত না নিয়ে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সিদ্ধান্ত নেয়া এবং ভুল হয়ে গেলে মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।